আসসালামু আলাইকুম। বিটিভি স্টুডেন্টদের জন্য বলছি, আপনারা প্রতিদিন এই 10টা করে প্রশ্ন আমি আনসার সহ দিয়ে দিব। শুধু আপনাদের কিচ্ছু করা লাগবে না, গ্যারান্টি। আপনারা শুধু 2-3 মিনিটের ভিডিও, ঠিক আছে, খালি দেখবেন, দেখলেই হবে, এই জিনিসগুলো মনে হয়ে যাবে, ঠিক আছে। আজকে আমি 10টা প্রশ্ন দিচ্ছি, নোট করে রাখেন, আপনার কাজে লাগবে। সিরিয়াসলি বলছি, নোট করেন, দেখবেন কাজে লাগবে। আমি ধরে নিলাম আপনি একটাও পারেন না এখান থেকে। সিরিয়াসলি বলতেছি, আপনি একটাও পারেন না। আমি এখন ভিডিও শেষে আপনি সবটি পারবেন। দেখেন, ভোআইপি মানে কি? ভোআইপি কি? ভোআইপি হলো বয়স, বিওআইসি বয়স, ওভিইআর ওভার, আইএনটিইআর এনইটি ইন্টারনেট প্রোটোকল। প্রশ্ন হলো প্রোটোকল কি? বাবা, যোগাযোগ, কানেকশন, ইন্টারকানেকশন প্রোটোকল। অর্থাৎ টেলিফোনে আমি এখানে আছি, আমেরিকায় আমার বন্ধু আছে, কল করছি, সে রিসিভ করছে, এই যে আদান প্রদান হচ্ছে, এটা ভোআইপির দ্বারা হচ্ছে। ক্লিয়ার মেসেজ। টিসিপি কি? টি তে TRANS, ট্রান্সমিশন, এরকম, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। প্রশ্ন হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এটা আবার কি? অর্থাৎ আমাদের ডেটা এক স্থান থেকে অন্য স্থানে ইন্টারনেটের মাধ্যমে যে যাওয়ার যে পদ্ধতি, যে ফর্মুলা, যে থিওরি, যে জিনিস, ঠিক আছে, তার নামই হলো টিসিপি। ঠিক আছে, টিসিপির মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল কন্ট্রোল করে, কিছু রুলস আছে। খালি ডেটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাইলাম, আমি অনলাইনে পাঠাইলাম, চলে গেল না, এর পিছনে অনেক কাজ আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে টিসিপি, ট্রান্সমিশন প্রোটোকল। অনেক লম্বা হিস্টোরি এটা নিয়ে, অনেক লম্বা এখানে, ঠিক আছে। টিসিপি বুঝতে গেলে অনেক কিছু আছে। সেটা আপনি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং হন তখন আপনাকে ওইগুলি পড়তে হবে, এর চেয়ে বেশি জানার দরকার নাই। টিসিপি মানে হলো ট্রান্সমিশন প্রোটোকল, আপনাকে শুধু এটুক জানতে হবে পরীক্ষায় লেখার জন্য। ওকে। আইপি মানে কি? অনেক বিশাল বড় বড় বই আছে, শয়ে শয়ে বই আছে আইপি নিয়ে। হ্যাঁ, অনেক লম্বা থিওরি, কিচ্ছু জানার দরকার নাই, শুধু জানেন যে আইপি একটা অ্যাড্রেস। পৃথিবীতে যতগুলো কম্পিউটার আছে আলাদা আলাদা অ্যাড্রেস আছে। আইপির পুরো নাম হচ্ছে INTERNET, ইন্টারনেট, PROTO, প্রোটো সিওএল, ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, দেখেন আপনি তিনটা জানতেন না, এখন জেনে গেলেন। ঠিক আছে, এই যে যেমন ডব্লিউ কি জানেন না, ঠিক আছে, এখন আপনি জানবেন। দেখেন, তিনটা ডব্লিউ, HTML আসছে কিন্তু এই 3 ডব্লিউর পরেই, মানে HTML আইছে পরে, আইছে 3টা ডব্লিউ। অর্থাৎ আপনি HTML দিয়া হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মিস্টার লি যখন এটা বানাইছে, ঠিক আছে, তো তখন চিন্তা করছে যে না, এটা মানুষের কাছে পাঠানো দরকার, কিভাবে সহজ উপায়ে পাঠানো যায় HTML দিয়ে যখন আমরা ওয়েবসাইট বানাই। তখন চিন্তা করলেন, না, আমার তো কিছু লাগবে, শুধু বাংলাদেশের ভিতরে থাকলে হবে না, বাংলাদেশ না, আমেরিকা, সারা পৃথিবীর মানুষের কাছে জানাতে হবে। তাইলে পৃথিবীর মানে হলো ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড, WID ওয়াইড, ঠিক আছে। তারপরেরটা ওয়েব, WEB ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, জেনে গেলাম। ইমেইলে সিসি কি? একেবারে সিম্পল, আমি একজনকে ইমেল পাঠালাম, আমার ধরেন কলিগকে পাঠাইলাম, কিন্তু একটা ঘটনা ঘটছে, আরো 5-6 জন সাক্ষী রাখলাম, তাদেরকে কপি করলাম, এটার নাম হলো CARBON, কার্বন কপি, COPY। সিসি মানে কার্বন কপি। জাস্ট উত্তরটা এটুক লিখলে পুরো নাম্বার A প্লাস, কিছু লিখতে হবে না, এটুক লিখলেই হবে। ঠিক আছে, 13-14টা প্রশ্ন থাকবো, সংক্ষিপ্ত কিন্তু। হ্যাঁ, 13-14টা সবটি যদি কমপ্লিট করতে পারেন বাস। আর আপনি যদি সব জানেন তাহলে তো আপনি ক্লাসের মধ্যে রাজা, আপনাকে সবাই। ওকে। বিসিসি মানে কি? সেম ইমেলের ভিতরে, যে ইমেল আপনি কাউকে পাঠাবেন, অন্য আরেকজনে দেখবে না, সেই জন্য না দেখলে তাকে ইংরেজিতে কি বলে? ব্লাইন্ড, অন্ধ, BLIND, ব্লাইন্ড। বাকিটা তো ইতিহাস। এই যে এটা, কন্ট্রোল সি দিলাম সংক্ষেপে, কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি। ওকে। তারপরে HTTP কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HYPER, হাইপার, TEXT টেক্সট, TRANS
ট্রান্সফার প্রোটোকল, PRO প্রোটোকল তো বললামই। প্রোটোকল কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, HTTPS কি? সবই ওয়েবের লিংকের কাজ রে বাবা, সহজ। HTTPS কি? এটা তো জানেন না। এটা হচ্ছে এইটাই, এই যে এটা পুরাটা লিখবেন আপনারা খাতায়, লেখা এখানে লিখবেন এস মানে হচ্ছে সিকিউরিটি বা সিকিউর, SECQ সিকিউর এরকম লিখে দিলে বা সিকিউরিটি লিখে দিলে হবে। সিকিউর, সিকিউ আর সিকিউরিটিও দিতে পারেন, ঠিক আছে। অর্থাৎ একটা সার্টিফিকেট থাকে যেটার নাম হলো SSL সার্টিফিকেট, সিকিউর শেল। শেল জিনিসটা নেটওয়ার্কিং এ গেলে বুঝবেন, বিশাল বড় একটা ব্যাপার, অনেক বড় বড় অনেক বড় জিনিস। হ্যাঁ, এটা অনেক বুঝতে গেলে অনেক কিছু কাহিনী, এত কিছু জানার দরকার নাই। সিকিউরিটি, SSL মানে হলো একটা সার্টিফিকেট, যেই সার্টিফিকেটটা কোনো ওয়েবসাইটে যদি অর্জন করে, এটুক বুঝেন। আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, ক্লায়েন্টকে দিয়ে দিছেন, নো, এরকম না। আপনাকে SSL সার্টিফাইড হতে হবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা আরেকজনে হ্যাকিং করে যদি সর্বনাশ না করতে পারে, সেজন্য SSL সার্টিফিকেট দিতে হয়। যেই ওয়েবসাইটে SSL সার্টিফিকেট থাকবে সেটাই হচ্ছে HTTPS ওয়েবসাইট। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। আমি কিন্তু সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। আমি শুধু রিডিং বলতেছি না যে আপনি পড়েন, আমি প্রত্যেকটা জিনিস যাতে আপনার মনে থাকে। দেখেন 1 থেকে 8 পর্যন্ত আপনি একটাও পারতেন না, এখন আমি 8 বললে কিছু না কিছু পারবেন অ্যাটলিস্ট। কম্পিউটারে OS কি? একেবারে সিম্পল, OPERATING, অপারেটিং, ভুলে গেছেন, SYSTEM, নাম কি? সিস্টেম। কম্পিউটারে OS কি? অপারেটিং সিস্টেম। মানে কি? একটা কম্পিউটার জীবনও চলতো না যদি অপারেটিং সিস্টেম না থাকে। অপারেটিং সিস্টেমের কাজ কি? একটার সাথে অনেকটি প্রশ্ন। আমি যে দেখেন এখানে প্রশ্ন দিচ্ছি 10টা, কিন্তু 10টা প্রশ্নে আপনি 100 প্রশ্নের উত্তর দিতে পারবেন। যেমন অপারেটিং সিস্টেম কি আসতে পারে? অপারেটিং সিস্টেম হলো সেই জিনিস যেটা হার্ডওয়্যারের সাথে কম্পিউটারের কমিউনিকেশন যোগ করে কম্পিউটারকে সচল করে। হার্ডওয়্যার চলবে না অপারেটিং সিস্টেম ছাড়া। এখন প্রশ্ন হচ্ছে অপারেটিং সিস্টেম কেমন? কয়টা? একটাই কি পৃথিবীতে অপারেটিং সিস্টেম? না, অনেক আছে। এর মধ্যে 3টা ফেভারিট। নাম্বার 1, নাম্বার 1 উইন্ডোজ অপারেটিং সিস্টেম, নাম্বার 2 লিনাক্স অপারেটিং সিস্টেম, তারপরে কি ম্যাক অপারেটিং সিস্টেম OS, ওকে, iOS, এনিহাউ। তো তিন প্রকার: ম্যাক অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এদের ভার্সন আছে আলাদা আলাদা, সেটা বলার দরকার নেই, আপনি শুধু এরকম বলবেন। বলতে পার আসতে পারে যে একটা অপারেটিং, দুইটা, তিনটা, এরকম 3টা অপারেটিং সিস্টেমের নাম বলো, বলে দিবেন। তো এক প্রশ্নের সাথে রিলেটেড কত না। কম্পিউটারে বায়োস কি? একেবারে সিম্পল একটা জিনিস, বায়োস ছাড়া কম্পিউটার স্টার্টই হইব না। ইলেকট্রিসিটি, কারেন্ট। বি তে বেসিক, BASIC বেসিক, আই তে INPUT ইনপুট, ইনপুট, ও তে OUT ইনপুট, আউটপুট। বি তে বেসিক, আই তে ইনপুট আউটপুট, বেসিক ইনপুট আউটপুট, ঠিক আছে। এসে কি? সার্ভিস না, বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এরকম কিছু হতে পারে। SYSTEM সিস্টেম। ওকে, তাহলে আমরা কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন আপনাদের কিন্তু দিয়েই দিলাম, ঠিক আছে, বলে দিলাম, নোট করে ফেলেন। গ্রুপে দেওয়ার দরকার মনে করতেছি না, কারণ আমি বাংলিশ লিখছি, সমস্যা নাই, এটা আমাদের স্টুডেন্টদের জন্য। আপনারা নোট করে ফেলেন 10টা প্রশ্ন, মোবাইলে স্ক্রিনশট নেন, তারপর উত্তরগুলো আশা করি নিজে নিজে চেষ্টা করবেন লিখতে, খাতায় খাতায় নোট করে নিজে নিজে লেখেন, দেখবেন আপনি পরীক্ষা ভালো রেজাল্ট করে ফেলছেন, A+ গ্যারান্টি। প্রতিদিন জাস্ট খালি একবার দেখেন, 10টা মিনিট প্রতিদিন খরচ করেন, আর কিছু করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, তাহলে পরীক্ষা যাইবেন দিবেন, A+ আইসা পড়ছে।
That is the reality. Thank you very much for watching this video. Bye bye.